শেখ, সেনা ঝন্টু আলী শেখ এবং ঘোড়াওয়ালা আদিল শেখ, এরকম করে যত 26 জনকে হত্যা করেছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন। এবং যে 26,000 চাকরি প্রার্থী চাকরি হারিয়েছে তাদের সমর্থনে যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক এবং যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে তাতে কোনো দুঃখ নেই। কারণ সাদা খাতা জমা দিয়ে দেশের যে সমস্ত মেরুদণ্ড শিক্ষা, সেই শিক্ষাকে কোনো দিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা স্কুলে ছাত্রদের কি পড়াবে? তারা নিজেরাই পড়তে পারে না, তারা কি পড়াবে? যেটা এখন বর্তমান রাজ্য সরকার তৃণমূল, সেই সরকার আজকের আমাদের এই দেশটার বা রাজ্যটার সর্বনাশ ডেকে নিয়ে আসছে। যে দুই রাজ্য তথা দেশের যে সেটিং সরকার চলছে, এই সরকারই একমাত্র নিপাত করতে গেলে আজকে আমাদের যে আন্দোলনের প্রধান কারিগর বা লক্ষ লক্ষ যুবকের কর্ণধর পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে আমাদের এই কোটরা অঞ্চলের নিমদারিয়া গ্রামে বলখানা মাঠে আসছেন এবং আশা করা যায় আমাদের এলাকার মানুষ তাঁর এই জনসভাকে সাফল্যমণ্ডিত করে আমাদেরকে একটা জায়গায় পৌঁছে দেবে। কিন্তু অকাপ বিলের যে আন্দোলনটা করছেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিলটা পাস হয়েছে দিল্লি থেকে, কিন্তু দিল্লিতে আন্দোলন করি, পশ্চিমবাংলায় আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে। দেখুন, যখন জব কার্ড বাতিল করেছিল, 100 দিনের কাজ বাতিল করেছিল, তখন সেটাও দিল্লিতে পাস হয়েছিল, কিন্তু তখন আমাদের মুখ্যমন্ত্রী তার বুথ স্তর পঞ্চায়েত স্তরের লোকেদের বলেছিল যে এলাকায় আন্দোলন করো। সেই তার যদি রাইট থাকে তাহলে আমরা দেশের নাগরিক, আমাদের কেন রাইট নেই? আমাদেরও তো রাইট আছে যে আমরাও আমাদের রাজ্যে ভোটটা দিয়েছি, আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছি। তিনি কেন আমাদেরকে বলবেন যে দিল্লি গিয়ে আন্দোলন করুন? তিনি যখন শত্রু হতে চায় তখন 26শে বিধানসভা নির্বাচন আছে, 26শে বিধানসভা নির্বাচনে এলাকার মানুষ মুসলিম যারা আছেন তারা বুঝিয়ে দেবেন যে যখন ভোট চাইতে আসবেন তখন আমরাও বলবো আপনি দিল্লি গিয়ে ভোট চান। 26 সালের যারা চাকরি বাতিল হয়েছে তারা ভিকারি ভবন অভিযানে একটা শান্তির বার্তা নিয়ে গেছিল, সেখানে দেখতে পেলাম পুলিশের লাঠিচার্জ করলো এবং কৃষিকাদেরও জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছিল, হাত পা ভেঙে দেওয়া হয়েছিল, কারণ মাথা ফাটিয়ে দিয়েছিল, কিন্তু সেটা করে এবং 12 জনকে এফআইআর করেছে, হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। দেখুন, যখন 35 বছর বাম আমল ছিল তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী ছিলেন। তিনি কি করেছিলেন? তাঁর যিনি শিক্ষক ছিলেন তার পায়ে হাত দিতেন। আর এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মাস্টারদের লাঠিচার্জ করার পারমিশন দিচ্ছেন। পুলিশ মন্ত্রী তো অন্য কেউ নয়, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জির পারমিশন ছাড়া তো আর বিকাশ ভবন অভিযানে লাঠিচার্জ হয়নি, বা আমাদের যারা জাতির মেরুদণ্ড মাস্টার, সেই মাস্টারদের উপর লাঠিচার্জ হয়েছে। এর কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। আমার নাম মমতাজুল মন্ডল, বাড়ি আমার নিমদারিয়া, এখানেই রয়েছে। নিমদারিয়া মাঠটি জনসভায় কি ধরাতে পারবেন কি? আশা করা যাচ্ছে আমাদের যারা নেতৃত্ব আছেন, গণ আন্দোলনের নেতৃত্ব, রাকেশ বেরা, আমাদের বিশ্বজিৎ মাইতি, কবির আছে, সাহিল, আরও যা আছে, আলমবাবু, সালাউদ্দিন মোল্লা, যারা আছে সবাই মিলে তো এটা সফল করার চেষ্টা করা হচ্ছে। যতদূর আমরা জানি মানুষ আমাদের সাথ দেবে।